প্রিয় ভক্তগণ, আমার ভক্তিমতী মায়েরা, সবার চরণে জানাই এই ভক্ত হরিদাস সম্প্রদায়ের পক্ষ থেকে শত শত প্রণাম। তাই গৌর হরি মায়েরা উলুতলি জয় দেবী নিতাই রাধে হরি বল রাধে। তো এত রাত্রে আপনারা হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য বসে আছেন। আপনারা অতি পিপাসার্থ কিসের? ভগবানের নাম গুণাগুণ কীর্তন শ্রবণ করবেন বলে। এতক্ষণ অনেক লোক ছিল, অনেক মানুষ ছিল। দেখুন 10টা বাজতে না বাজতে সবাই ঘরে চলে গেছে। আপনারা কিন্তু এখনো বসে আছেন কেন? আরেকটু যদি হরি কথা বা হরি নাম শ্রবণ করি তো মনের জ্বালা দূরে যাবে। হরি বল হরি বল হরি বল। হরি কথা কৃষ্ণ কথা শুনলে জীবের চিত্তরূপ দর্পণ মার্জিত হয়। এই যে হরি নামে এসে সাধু সঙ্গে এসে ভাগবত কথা বা কৃষ্ণ কথা শ্রবণ করলে জীবের চিত্তরূপ দর্পণ মার্জিত হয়। এই জগতে অনেক সাবান সোটা অনেক কিছু আছে যা দিয়ে বাহির পরিষ্কার হয় কিন্তু ভিতর নয়। নিতাই গৌর হরি বল হরি বল। তো ভিতর পরিষ্কার করতে হলে হরি নাম শ্রবণ করতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে, ভাগবত কথা শ্রবণ করতে হবে, তবে তো তোমার ভিতরে পরিষ্কার হবে। আস্তে আস্তে দেখুন, নবদ্বীপে এক ভক্তিমতী মা ছিল, কিন্তু বাবা ওনার স্বামী ছিল কসাই। কসাই কাকে বলে? যারা পশু হত্যা করে তাকে তো কসাই বলে। তো কসাই প্রতিদিন চলে যায় তার কর্মে, আর কসাই স্ত্রী প্রতিদিন দরজা বন্ধ করে হরি আসর কীর্তন আসরে ছুটে যায়। মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। স্ত্রী যদি ভক্তিমতী হয়, স্বামীকে কিভাবে ধরে ওই ভক্তির দিকে এগিয়ে নিয়ে যায় সেই কথাটুকু যদি একনিষ্ঠ ভাবে শ্রবণ করো তাহলে উপলব্ধি করতে পারবে। যদি মন একটু এদিক সেদিক হয় তবে কিন্তু সেই রস থেকে বঞ্চিত থাকবে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তো প্রতিদিন এভাবে দরজা বন্ধ করে চলে যায়। একদিন ওই কসাই এসে দেখে কি দরজাটা বন্ধ আছে। তো পাশের বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করছিল, ওগো তোমরা কি বলতে পারো যে আমার স্ত্রী কোথায় চলে গেছে? দেখবেন
যদি কোনো মানুষ ভালো থাকে তার পিছনে নিন্দুক বেশি থাকে। ভালো হয়ে সংসারে চলবেন, ভক্তির দিকে আসবেন, মন্দিরে আসবেন, আপনার পিছন থেকে দেখবেন বাধা সৃষ্টি করবেন। আহ কি ভক্তি, বাহ এ না সেই না, আর কত কিছু বলবে। ওই সব শুনলে হবে না। বলছে পরেরই কথা কিবা আসে যায়, নিচে দাগা তুমি পেও না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নামে সদাই মত্ত হও। হরি কথা গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গেও না। যার মুখ হেরি ভুলে যাবে তুমি হরি, তার মুখ প্রাণে তুমি ছেও। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখেছেন? তো পরে কি বলবো না বলবো সে কথা আমার শোনার দরকার নেই। আমি ভগবানের কাছে যাব, মন্দিরে গিয়ে পুজো করব, সেটা আমার মনের বাসনা, সেটুকুই আমি করব। নয়তো ঘরের মধ্যে বসে করব, তাও হবে। তাই গৌর হরি বল। তো বলছে আপনার স্ত্রী কি আজকে নতুন নাকি? এই প্রতিদিনই দরজা বন্ধ করে কোথায় যা কে জানে। দেখেন কথাটাকে অন্যভাবে লাগিয়ে দিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। কসাই তো একেবারে রেগে তেলে বেগুন। নিতাই গৌর হরি বল। যে আজকে আসো আমার এই পশু হত্যা করা দা দিয়ে ওকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। তো কিছু সময় যেতে না যেতে কসাইয়ের স্ত্রী আস্তে আস্তে আসছে। দূরে থাকতেই বলছে থামো, বলো তুমি কোথায় যাও? আজ তোমাকে এই আমার হাতের দা দিয়ে তোমাকে খেতে ফেলবো। স্বামীকে কিছুতেও বুঝাতে পারছে না। তো স্ত্রী বলছে স্বামীর হাতে মৃত্যু হওয়া সে তো আমার অনেক জন্মের সৌভাগ্য। তবে হে স্বামী, আমার একটা কথা শুনবে। কি কথা? ওই তুলসী রানীর কাছে গিয়ে আমি প্রণাম করব, তবে তুমি আমাকে কেটে ফেলবে, তাতে আমার কোনো দুঃখ নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখুন স্ত্রী কেমন ভাবে বলছে স্বামীকে, ওহে স্বামী তোমার হাতে মরণ হবে তাতে দুঃখ নাই, কিন্তু যখন আমি তুলসীর তলায় প্রণাম করব তবে তুমি আমাকে মেরে ফেলবে, তাতে আমার কোনো আসে যায় না। কেন? শুনেছি তুলসী মাতা নাকি কৃষ্ণ ভক্তি প্রদান করে। তো আমি তুলসী মাতার কাছে প্রণাম করে বলবো আমার স্বামীকে আমি আমার এই জীবন দিয়ে আমি ভক্তির দিকে নিয়ে যেতে পারি না। তবে হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তুমি তো সবাইকে ভক্তি প্রদান করো। আমি তোমার কাছে এই কামনা করি যেন আমার স্বামীকে একটু কৃষ্ণ ভক্তি ভিক্ষা দিও। নিতাই গৌর হরি বল, হরি হরে কৃষ্ণ ভক্তি কামনা করছে। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কৃষ্ণ বসুচ, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী সত্যবতী নমো নমঃ। আমরা যখন তুলসী মাতাকে প্রণাম করি সেই মন্ত্রটা হয়তো যারা জানা আছে সবাই বলে, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো, আমি তোমাকে প্রণাম করছি। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তো দেখুন বাবা, কসাই মনে মনে ভাবছে
এ আমি কাকে কাটতে যাচ্ছি, একে আমি কাকে মারতে যাচ্ছি, যাকে আমি মেরে ফেলবো সে আমার কামনা করছে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান হোক। সঙ্গে সঙ্গে কসাইয়ের হাতের দাটা মাটিতে পড়ে গেলে। হরিবোল হরিবোল। ওই দা দিয়ে কসাই আর মারতে পারলে না। তবে বলছে, বলো তো স্ত্রী, তুমি প্রতিদিন কোথায় যাও? বলছে, শুনবে? তাহলে শুনো। আমি প্রতিদিন এই শ্রীবাস অঙ্গনে ভক্তদের সঙ্গে মালা তিলক দিয়ে হরি কথা শ্রবণ করি, কৃষ্ণ কথা শ্রবণ করি। কৃষ্ণ বলছে, তোমার কৃষ্ণ কথা কিভাবে শ্রবণ করে, ভক্ত সঙ্গ কিভাবে করে? কসাই সারা জীবন পশু হত্যা করেছে, কখনো ভক্ত সঙ্গ করেনি, কখনো কৃষ্ণ কথা শুনেনি। আস্তে নিজের স্ত্রীকে বলছে যে আমাকে একটু ভক্ত সঙ্গ করাও না গো, তুমি তো সারা জীবন ভক্ত সঙ্গ করেছো আর আমি শুধু পাপ করেছি আর তোমাকে আমি হত্যা করতে চলেছি। তো আজ দেখুন, যিনি সারা জীবনে হাত দিয়ে পশু হত্যা করেছে তিনি আজ ছুটছে শ্রীবাস অঙ্গনে। গৌর হরি গৌর হরি। ভক্তদেরকে বলেছে, তুমি প্রতিদিন মালা চন্দন পড়াও, আজ তুমি পড়ালে হবে না, আমার এই হাত দিয়ে আজ আমি ভক্তদেরকে চন্দন এবং মালা পড়াবো। স্ত্রীর কারণে স্বামী শ্রীবাস অঙ্গনে গিয়ে ভক্তদেরকে চন্দন পড়াচ্ছে, মালা দিচ্ছে আর বলছে, হো জীবনে কত কর্ম করেছি, কোথায়ও শান্তি পেলাম না, আজকের সেই কর্মের দ্বারা আমার দেহটা মনে হয় শীতল হয়ে গেছে গো। এ তুমি কেমন সঙ্গ করো? তো দেখুন, শ্রীবাস অঙ্গনে যখন ভক্তদেরকে মালা চন্দন পরিয়ে গৌরকে দর্শন করেছে, তো গৌরকে দর্শন করার পরে মনটা অন্যরকম আরো হয়ে গেল। কিরকম? স্বামী স্ত্রী দুইজন ভক্ত সঙ্গ করে যখন বাড়িতে ফিরল, তো একজন বলছে গৌর আমার, তো স্ত্রী বলছে গৌর আমার। গৌর রূপ দেখে একজন আরেকজনকে বলেছে গৌর তোমার নয়, গৌর শুধু আমার। দুজন ঝগড়া লেগেছে। তো ঝগড়া লেগে বলেছে, আগেকার সময় ছিল কাজীর বিচার করতো, কাজী সাহেব। তো বলছে চলো আমরা কাজী সাহেবের কাছে গিয়ে বিচার দেব। উনি বলছে গৌর আমার, উনি বলছে গৌর আমার। তো পরের দিন কাজী সাহেবের দ্বারে গিয়ে বলেছে, কাজী সাহেব দেখুন না, উনি বলেছে গৌর নাকি ওনার। আবার স্বামী বলেছে, দেখুন উনি বলেছে গৌর নাকি ওনার, গৌর আমার। কাজী সাহেব একটু থেমে গেলেন, এ কি কথা? এমন কথা আমি অনেক শুনেছি। তো থামো, আগামী দিন তোমাদের বিচার হবে। কাজী সাহেব মনে মনে ভাবছি, আমি একবার গৌর রূপ দর্শন করব। কেমন? সবাই গৌর রূপ দর্শন করে বলে আমার গৌর, আমার গৌর। তো গৌরকে দর্শন না করে আমি বিচার করতে পারবো না। তো গৌরকে যখন দর্শন করলেন, পরের দিন বিচার হবে। তো দেখুন বিচারটা কেমন করেছে। আস্তে আস্তে বাহ, বিচারটা করেছে
যে গৌর তোমারও নয় তারও নয়, তাহলে এ আবার কেমন বিচার? হয়তো একজনের হবে, গৌর তার হবে, এটা তোমার হবে। আমরা দুইজনে বিচার দিয়েছি, তাহলে একজনের যেখানে হবে। বলছে গৌর তোমারও নয় তারও নয়, তাহলে কার গৌর? গৌর আমার, গৌর আমার, গৌর আমার, গৌর আমার। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গৌর তোমার নয়, তোমার স্ত্রীর নয়, গৌর আমার, গৌর আমার। হরে রাম হরে রাম হরে হরে। তোমার স্ত্রীর নয়, তোমার স্বামীর নয়, গৌর আমার, গৌর আমার।